কেমন লাগলো বলো নাচটা? তো আমারও তো ভীষণ ভালো লেগেছিল, দাঁড়িয়ে দেখছিলাম। ও বাবা, আর মাঝে দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়ে কত সাহস করে তাদের সঙ্গে গেছে। আমরা হয়তো লজ্জায় মরে যেতাম, কিন্তু না, বাচ্চাটার মধ্যে সাহসিকতা আছে। ভিন্ন জাতের ভিন্ন মানুষদের সাথে আলাপ হলে দেখবে ভালোই লাগে। আর সব থেকে বড় কথা রাখছে তাদের একটা ঐশ্বর্য, তাদের এই নাচটাই হয়তো বিশ্ববিখ্যাত। তো চলো এবার ঘুরে ফিরে একটু মেলারগুলো ঘোরা যাক। আর এখানে দেখো সমস্ত কিছুগুলো মাটির, পোড়া মাটির তৈরি। হ্যাঁ, তবে দামটাও ছিল ভীষণই মানে বেশি, কারণ যার কারণে কিছু নিতে তো পারিনি। ঘুরে ঘাড়ে কেনাকাটা করে মোটামুটি টুকটাক একটা দুটো জিনিস নিয়ে এসেছি। আর এগুলো দেখো সব হাতের কাজ, হস্তশিল্প যাকে বলে না, তো সেই হস্তশিল্প এখানে কি সুন্দর লাগছিল দেখো। আর সব থেকে ভালো লেগেছে ছোট্ট ছোট্ট কুলোগুলো, কি সুন্দর লাগছিল। সবই আমাদের মা বোনেদের হাতে বোনা তৈরি। আর এই যে কুরুশের কাজ বলে না, তো এই কুরুশের কাজের সমস্ত কিছুটাই এখানে আছে। বেশ ভালো লাগছিল মেলাতলাটা ঘুরতে। অনেক কিছু জানিনি, দেখিনি, সেগুলোকেও চোখের সামনে দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। তো চলো এবার বাকি জিনিসগুলো দেখি কীরকম কী মেলায় আছে। পুরোপুরি তো এখনও ঘোরা হয়নি, দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে সমস্ত কিছুটাই কাঠের তৈরি বলো, তারপরে মানে কাপড়ের জিনিস, অনেক কিছু। তো এইগুলো ঠিক কী জিনিস আর এগুলো যে কী দিয়ে তৈরি আমিও বুঝতে পারিনি, রোমিনও বুঝতে পারিনি। তো দুজনে একটু অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, ওগুলোর কোনো আমি কী মানে কেন কেমন লাগছে ঠিক বুঝতে পারিনি। তো এই ঘুরে ঘাড়ে যতটুকু দেখা হয়, তো বেশ বইমেলায় এসে ভালোই লাগছে, কারণ অনেক কিছু দেখতে পাচ্ছি। আবার জানো তো, এইখানে এই যে হাতে বোনা হার কানেরগুলো 100 টাকা 150 টাকা এই রকম জিনিসের দাম আছে। তো ভালো লাগছে ঠিকই, কিন্তু আমার আবার যেন কেমন কেমন লাগছিল বলে নিলাম না। তো সব কিছুটাই বেশ মনের মতো করে সৌন্দর্যে ভরে উঠেছে চারিদিকটা। আর এইটাকেই নাকি সোনাঝুরির হাট বলে। তো দেখে ভালোই লাগলো, কারণ এই এখন শীতকালে কোনো মেলাতলায় গেলে এই সোনাঝুরির হাটগুলোই দেখতে পাওয়া যায়। আর এই সব থেকে মন কেড়েছে এই মাটির কলসিগুলো। তো এত সুন্দর পেন্টিং করা ছিল না, দেখেই লোভ লেগে যাচ্ছিল যে ঝল খাই আর না খাই একটা বাড়িতে নিয়ে যাই। কি সুন্দর লাগছিল তাদের কালার, তাদের হাতের ছোঁয়ায় যেন পুরোটাই ভরে উঠেছে। কি সুন্দর লাগছিল দেখো, চারিদিকটা একদম অন্যরকম একটা প্রকৃতির মাঝে যেন অন্য কিছু একটা ভেসে বেড়াচ্ছে। চারিদিকে মানুষের মানুষ কত কিছু নিচ্ছে, কিনছে, দেখছে, তাদের হই হুল্লোড় করে পুরো মেলা প্রাঙ্গণটা বেশ ভরেই উঠেছে। দেখতে দেখতে চলো এবার একটু বইয়ের স্টলের দিকে যাওয়া যাক। যেহেতু বই মেলায় এসেছি, বই কিনি আর না কিনি, বইয়ের প্রত্যেকটা হাত রাখতেই হবে, তাই না? নতুন বই কেনা ভালো লাগে বলো? নতুন বইয়ের একটা যে গন্ধ, নতুন বই দেখতেও সুন্দর লাগে, তার যত্ন করে সহজে প্রথম খুব যত্ন সহকারে নিজের কাছে থাকে, তারপর সময়ের সাথে সাথে হয়তো একটু অগোছালো হয়ে যায়। তো এখানে প্রত্যেকটা স্টলে বেশ ভিন্ন ধরনের বইও আছে, সমস্ত মানে লেখকের বই এখানে পেয়ে যেতে। আর এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তো যেটা দেখে ভালোই লাগছিল। আর একটু চলে এসেছিলাম একদম স্টেজের সামনে। বেশ একটা মানে কদিন ধরেই তো অনুষ্ঠান চলছিল এখানে, তো আজ তার শেষ দিন। তো শেষ দিনেও কোনো একটা অনুষ্ঠান সন্ধ্যের পর আছে, তো যেটা মাইকে অ্যানাউন্স করছিল, তো জানি না। তো এই যে ঘুরে ফিরে সন্ধ্যের মুখোমুখি হয়ে গেল। আর এখানটা আমি দাঁড়িয়ে কি দেখছিলাম জানো তো, একজন ড্রোন ক্যামেরায় ভিডিও বানাচ্ছিল। এই যে, তো ওটা দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ড্রোন ক্যামেরা কিভাবে মানে করছে পাশের জন, তো দেখছিলাম। ব্যাস একটু ঘোরাঘুরি হলো, সন্ধ্যে প্রায় নামতেই চলেছে। এরপর তো আবার বাড়ি ফেরার পালা আছে, কারণ দোকান খুলতে হবে সময়। তো ঘুরে ফিরে বেশ ভালো লাগছিল। তো আবার দেখি যদি পারি সামনের বছর নিশ্চয়ই আসার চেষ্টা করব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো যাওয়ার পথে আরও একটা মন কেড়েছিল
এইটাই। তো সেটা হচ্ছে এই পেন্টিংটা। এই পেন্টিংগুলো এত সুন্দর ছিল, সত্যিকারের মানে যারা এঁকেছে তাদের সত্যি সময় ধৈর্যর কত কিছু ফুটিয়ে তুলেছে। সব কিছুটাই যেন একদম চোখের সামনে জল করছিল। কোনটা ছেড়ে কোনটার দিকে দেখব সেটাই ভাবতে পারিনি। বেশ সুন্দর লাগছিল পেন্টিংগুলো, খুব সুন্দর। তো যারা এঁকেছে তাদের হাতের ছোঁয়ার সত্যি জাদু আছে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা, অনেক বড়রাও এঁকেছে হয়তো এর মাঝে। তো প্রত্যেকটা রঙের তুলিতে এইখানটা যেন ভরে উঠেছে। কি সুন্দর লাগছিল, কি বলবে, যেন মনে হচ্ছে বাস্তবের মুখে আমরা দাঁড়িয়ে আছি। তো সবাই ঘুরে ফিরে দেখার পর অবশেষে এবার আমার ননী গোপালকে দেখে তো খুব সুন্দর লাগছিল, বলে এই পেন্টিংটা ভীষণই সুন্দর লাগছিল। তো আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তো এগুলো দেখে আসার পর এবার বাড়ি ফেরার পালা। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে।